আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ৯টি প্রধান পর্বের কোনটাতে কী ধরনের রক্ত সংবহন তন্ত্র। তো চলো শুরু করি। প্রথমত আমাদের ৯টি প্রধান পর্বকে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। ১ পরিফেরা, ২ নিডারিয়া, ৩ নম্বর হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। ৪ নম্বর হচ্ছে নেমাটোডা। ৫ হচ্ছে মলাস্কা। ৬ হচ্ছে অ্যানেলিডা। ৭ আছে আর্থ্রোপোডা। ৮ আছে একাইনো ডারমাটা এবং সর্বশেষ ৯ নম্বর হচ্ছে কর্ডাটা। তো বেসিক্যালি আমাদের রক্ত সংবহন তন্ত্র যে আলোচনা করা সেটা ৪ ধরনের নিয়ে আলোচনা করা হতে পারে। একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, তারপর হচ্ছে মুক্ত অথবা উন্মুক্ত বলে, তারপরে হচ্ছে পানি সংবহন তন্ত্র এবং সংবহন তন্ত্র নেই আছে অনেকের, এবং তারপরে হচ্ছে একটা নালীতন্ত্র বা নালী। সো মূলত এই যে এই ৪টা এবং নেই, এই দিয়ে মোট ৫টা হতে পারে। তো প্রথমে আমরা দেখি আমরা মানুষ তো হচ্ছে কর্ডাটার অন্তর্ভুক্ত। সো এখন সবচেয়ে মানুষ তো উন্নত, সো উন্নত তো সাধারণত বদ্ধ থাকবেই। উন্নত থাকলে সেখানে বদ্ধ, কারণ বদ্ধ সংবহন রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে উন্নত। সো কর্ডাটাতে থাকবে হচ্ছে বদ্ধ, এখানে লিখে দিই বদ্ধ। আর খেয়াল করি এখানে ৯ আছে, সো ৯কে উল্টিয়ে লিখলে কি হয়, যে এভাবে যদি আমি ধরি, এভাবে উল্টালে এখানে ৯টা হচ্ছে 6-এর মতো লাগছে দেখতে, অর্থাৎ ৯টাকে যে 6, অর্থাৎ ৬ নম্বর পর্বটা হচ্ছে অ্যানেলিডাতেও থাকবে হচ্ছে বদ্ধ। কেন বুঝছোই যে আমি এটা বলতে চাচ্ছি, এখানে যে ৯ নম্বর সিরিয়াল ওয়াইজ তো মনে রাখতে হবে, তাই না? সিরিয়াল ওয়াইজ মনে রাখার পরে এই যে ৯ নম্বরটা কর্ডাটাতে মানুষ তো কর্ডাটার অন্তর্ভুক্ত, আর মানুষ তো উন্নত, সো উন্নততে থাকবে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। এই যে ৯ বা 9 এভাবে লিখলে, এভাবে উল্টিয়ে দিলে এটা যে 6-এর মতো দেখায়, ওই সাইড থেকে দেখলে 6-এর মতো দেখায়। সো ৯ এবং ৬ এই দুইটাতে থাকবে হচ্ছে আমার বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। তারপরে আসি হচ্ছে ৭ এবং ৫-এর ক্ষেত্রে। ৭ এবং ৫-এর ক্ষেত্রে আমরা কি জানি, আমরা আমাদের ক্রিকেট সাকিব আল হাসানের জার্সি নাম্বার হচ্ছে 75। এই যে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি, সে একজন মুক্ত খেলোয়াড়, অর্থাৎ সে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো লিগে খেলে বেড়ায় তার নিজের ইচ্ছা মতো। তো 7 এবং 5 এই দুইটা পর্বে হবে হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র, মুক্ত রক্ত সংবহনতন্ত্র। তবে মলাস্কার ক্ষেত্রে এটা আরেকটু মডিফাই করে অর্ধমুক্ত বলা হয়। হয়ে গেল কয়টা? 4টা। এখন দেখব 3 এবং 4, অর্থাৎ প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা। আমরা জানি প্লাটিহেলমিনথেস হচ্ছে যকৃৎ কৃমির পর্ব এবং নেমাটোডা হচ্ছে ফিতা কৃমির পর্ব। সো এই দুইটা কৃমি কী করে, আমাদের দেহে থেকে হচ্ছে রক্ত চুষে খায়, কারণ তাদের কি নিজস্ব কোনো রক্ত সংবহনতন্ত্র নেই। সো এই দুটোর ক্ষেত্রে কোনো রক্ত সংবহনতন্ত্র নেই। এখন বাকি থাকছে হচ্ছে 8 নম্বরে একানোডার্মাটা। এখান থেকে বদ্ধ হয়েছে, মুক্ত হয়েছে, নেইটা হয়ে গেছে। এখন বাকি আছে পানি এবং নালী, এই দুইটা। সো পানি কি H2O, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। সো 8 নম্বর এই পর্বটা একানোডার্মাটা হবে পানি সংবহনতন্ত্র, অর্থাৎ পানি সংবহনতন্ত্র। তারপরে বাকি হচ্ছে পরিফেরা এবং নিডারিয়া। পরিফেরা অর্থাৎ 1 নম্বর পর্ব একদম। আমরা কি জানি, সৃষ্টির শুরুর দিকের জীবগুলো হচ্ছে অনুন্নত, অর্থাৎ তারা হচ্ছে নুলা পর্ব। নুলা মানে কি? নালীতন্ত্র সবচেয়ে অনুন্নত, এই জন্য পরিফেরাতে থাকবে নালীতন্ত্র।
তারপরে আছে হচ্ছে নিডারিয়া। নিডারিয়াতে সিলেন্টেরন থাকে, যেটা একাধারে তোমার পরিপাক সংবহনের কাজ করে থাকে। তো এটা আলাদাভাবে কোনো বা ওই সংবহনতন্ত্র পড়া লাগবে না। আমি আবার বলছি, রিক্যাপ করছি। প্রথমত করডাটা দিয়ে শুরু করি। করডাটা মানুষ এখানকার অন্তর্ভুক্ত, এই জন্য মানুষ তো উন্নত, আর উন্নততে তো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র থাকবে। আর 9কে উল্টিয়ে লিখলে, অর্থাৎ 9কে যদি আমি এই যে 9 লিখছি, এটা যদি আমি এভাবে ধরি তাহলে কি 6-এর মতো দেখা যায়? 6-এর মতো দেখা যায়। সো 9 এবং 6 এই দুইটা পর্ব হবে হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। তারপরে আসি হচ্ছে 7 এবং 5। আমরা জানি সাকিব আল হাসানের জার্সি নাম্বার হচ্ছে 75, অর্থাৎ 7 এবং 5 এই দুইটার ক্ষেত্রে থাকবে আমার মুক্ত সংবহনতন্ত্র। তবে মলাস্কার ক্ষেত্রে অর্ধমুক্ত, এটা একটু মডিফাই করে লেখা হয়েছে। তারপরে আসি আমরা হচ্ছে 3 এবং 4, অর্থাৎ কৃমির পর্বে। কৃমির তো নিজস্ব প্লাটিহেলমিনথাস এবং নেমাটোডা, তো কৃমির তো নিজস্ব কোনো রক্ত সংবহনতন্ত্র নেই, সেই জন্য তো আমাদের রক্ত চুষে খায়, তাই তার কোনো রক্ত সংবহনতন্ত্র নেই। তারপরে আসি হচ্ছে 1 নাম্বার পরিফেরা। পরিফেরা তো একটা নোলা পর্ব। নোলা পর্ব মানে হচ্ছে সে অনুন্নত, তার থাকবে নালীতন্ত্র। সৃষ্টির প্রথম দিকের জীবগুলো তো নোলায় হয়ে থাকে, তাদের কোনো তাদের দেহ সরল আকৃতির, কিন্তু তারা জীবটা অনুন্নত। তো অনুন্নততায় তার কোনো সংবহনতন্ত্র নেই, তো সে নালীতন্ত্র থাকবে তার। তারপরে বাকি থাকবে হচ্ছে নিডারিয়া। সো নিডারিয়ার হচ্ছে দেহে আছে সিলেন্টেরন, যা একাধারে পরিপাক সংবহনের কাজ করে থাকে। সো এটা আলাদাভাবে কোনো এভাবে সংবহনতন্ত্র নেই, ওইটার দিয়ে কাজ চালায়। তো আশা করি বুঝতে পারছো, আর কিছু না বুঝলে আমাকে আবার পরবর্তী জানিও।